ভোজ্য তেলের সংকট কিছুটা কাটতে শুরু করেছে। বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ বেড়েছে। দীর্ঘদিন ধরে চলমান এই সংকটের মধ্যে বাজারে বিভিন্ন মুদি দোকানে 1, 2, 5 এবং 8 লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে। যদিও দোকানিরা বলছেন যে প্রয়োজনের তুলনায় পাওয়া যাচ্ছে কম। রোজার শুরুতে দাম বাড়তে থাকা লেবু, বেগুন, শসার দাম কিছুটা কমতির দিকে। সেঞ্চুরি পার করা লেবুর হালি এখন বিক্রি হচ্ছে 50 থেকে 80 টাকায়। প্রকারভেদে বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 90 টাকার মধ্যে। তবে ক্রেতারা বলছেন যে হারে বেড়েছে সে হারে কমেনি। আরও একটু কম হলে ভালো হয়, কারণ এখন ভালো চালটা কিনতে গেলে 80 টাকা, সেটা 70-এর মধ্যে হলে মনে হয় অনেকটাই ভালো হয়। অনেক কিছুর দামই বাইরে গেছে। আগে কিছুদিন কম আসিল, এখন অনেক বাড়তি। 100 টাকার কমে কোনো তরকারি পাওয়া যেতেছে না, কোনো কিছু কেনা যেতেছে না। দর্শক, বাজারের খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বোতলজাত সয়াবিন তেলের সরবরাহটা যতটা চাহিদা সেই তুলনায় কম, এমন একটি ধারণা আমরা পেয়েছি। তো সেখানকার অবস্থা একটু জানাবেন। যে রেদওয়ান আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামের বাজারে কিন্তু ঠিক উল্টো চিত্র। দোকানদাররা যা চাচ্ছে এই মুহূর্তে কিন্তু তাই দিতে পারতেছে কোম্পানিগুলো, এবং কোনো জায়গায় কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু কোনোটা কমতি নাই বললেই চলে। দোকানদাররা আসলে যে পরিমাণ তেল চাচ্ছেন সেই পরিমাণ তেল তাদেরকে দিচ্ছেন, এবং একই সাথে রমজানমুখী যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলোর দামও কিন্তু নিম্নমুখী, কোনোভাবেই কিন্তু বাড়বে সেটাও না। রমজানের শুরুতেই যদিও কিছুটা আসলে দাম ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা ছিল, এরপর পরে কিন্তু আসলে ধীরে ধীরে প্রত্যেকটা পণ্যের দাম কমতে শুরু করেছে। এবং আমরা বেশ কিছু দোকানদারের সাথে কথা বললাম, খুচরা দোকান, পাইকারি দোকান, তারা জানালো আসলে বিশেষ করে খাতুনগঞ্জের ব্যবসায়ীদের সাথে তারা জানালো আসলে তারা এখন ভোজ্য তেলের ক্রেতা সংকটে ভুগছেন। তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে তেল রয়েছে, কিন্তু তারা ক্রেতা পাচ্ছেন না। এবং খুচরা দোকানদারকে জিজ্ঞেস করলাম তারা আসলে যে পরিমাণ চাহিদা দিচ্ছেন সেই পরিমাণ তারা পাচ্ছেন কিনা। তারা জানালো আসলে তাদের এই মুহূর্তে আসলে পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ করতেছে, কোনোভাবেই কিন্তু আসলে কমবে সেটাও না। আমরা এরপর একজন দোকানদারের সাথে একটু কথা বলবো, আসলে তিনি যে পরিমাণ তেল চাচ্ছেন এবং কিংবা সেই পরিমাণ পাচ্ছেন কিনা, এবং রমজানের অন্যান্য পণ্যের দামগুলো কেমন আমরা তার কাছে একটু জানতে চাইবো। রমজান উপলক্ষে আপনার গত বছরের তুলনায় এবছরে এসে রমজানের শুরুতে ভোজ্য তেলের কিছুটা সংকট ছিল। এটা আপনার 10 আর 8, 9 রমজান এসে আপনার ভোজ্য তেলের চাহিদাটা আপনার পূরণ হয়ে গেছে। এখন প্রত্যেকটা কোম্পানি অ্যাভেলেবেল মাল দিচ্ছে আপনার। আর অন্যান্য যা বলেন আপনার আদা, রসুন, পেঁয়াজ, আপনার ছোলা আর আদার যেগুলো আছে এগুলো সব আপনার 10 থেকে 15 টাকা করে পার কেজিতে কমছে। মানে কোনো সংকট নাই না, কোনো ধরনের কোনো প্রোডাক্টের সংকট নেই। আমরা শুনছিলাম একজন দোকানদারের বক্তব্য, তিনি জানালো আসলে চট্টগ্রাম বাজারে এই মুহূর্তে ভরপুর, কিন্তু কোনো ধরনের সংকট এবং দামও কিন্তু স্বল্পতা। তবে একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে শুধুমাত্র মাছের দামই কিন্তু বৃদ্ধি পেয়েছে। যেহেতু এই মুহূর্তে আসলে রমজানে মাছ এবং মাংসের চাহিদা বেশি থাকে, সেজন্য গরুর মাংস বিক্রি হচ্ছে 950 টাকা থেকে 1000 টাকা কেজিতে, এবং সব ধরনের মাছে কিন্তু 100 টাকা থেকে 200-300 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে ক্রেতারা অভিযোগ করতেন। এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। সাইফুল, ধন্যবাদ আপনাকে।